নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢোকলা রেসিপি। তার জন্য প্রথমে এখানে 1 কাপ বেসন আমি একটি ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নিলে তাহলে লাম্পস পড়বে না, আর যদি লাম্পস পড়ে যায় তাহলে ভালো করে জালিদার হবে না। সেই জন্য আমি এভাবে একটি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেসনটি এভাবে চেলে নিচ্ছি। বেসন এভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। বন্ধুরা, বেকিং পাউডার অবশ্যই 1 চামচ আর বেকিং সোডা হাফ চামচ দেবেন। তারপর ভালো করে সব উপকরণগুলি মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব জল। জল আমি একসাথে দেব না, একদম অল্প অল্প করে, দরকার পড়লে 2-3 বার মতো দেব। প্রথমে একবার দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন একবার হয়ে গেছে, আবার ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিয়েছি। আমার আরেকটু জলের দরকার হয়েছে, সেজন্য আর অল্প জল দিয়েছি। আবারও ভালো করে এক সাইডেই নাড়াবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন হয়ে গেছে। এখন একটি কেক টিনের মধ্যে আমি সামান্য দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। ভালো করে চারদিকটা লাগিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি একদম 4-5টা লাগিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মিক্সচারটি দিয়ে দেব। হয়ে গেছে, সামান্য ট্যাপ ট্যাপ করে নেব যেন কোনো হাওয়া না ঢুকতে পারে ভিতরে। বন্ধুরা, আমি প্রথমেই প্রেসার কুকারটি 10 মিনিট মতো প্রি হিট করে রেখেছি। এখন এর মধ্যে কেক টিনটি বসিয়ে দেব। সাবধানে করবেন, প্রেসার কুকারটি অবশ্যই গরম থাকবে। আর হুইসেলটি খুলে রেখেছি। হয়ে গেছে, এখন আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। 20 মিনিট মতো এটাকে আমি হতে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। হয়ে গেছে, দেখুন আমি নিয়ে নিয়েছি 20 মিনিট পর। এখন খুলে দেখব। খুব সাবধানে করবেন যেন হাতে না লাগে। তারপর এটাকে বের করে নিয়েছি। দেখুন একদম রেডি। একটা ফোকের সাহায্যে এটা ভিতরে ঢুকিয়ে দেখব। দেখুন একদম চিপচিপ হয়নি, সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তারপর প্লেটে নামিয়ে নেব। এখন এটার জন্য একটা টেম্পারিং প্রস্তুত করব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। এখন এর মধ্যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো সর্ষে। তারপর দিয়ে দিয়েছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে আমি মধ্যখান দিয়ে অল্প চিড়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 12 থেকে 15টা মতো কারি পাতা। ভালো করে এখন এগুলোকে অল্প ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব জল।
1 কাপ মতো জল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে নুন, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ভালো করে গরম হয়ে গেলে, ফুটে উঠলে দেখুন নামিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ফুটে উঠলে এটাকে এখন নামিয়ে নেব। তারপর এই ধোকলাটার মধ্যে এটাকে সম্পূর্ণ ছড়িয়ে দেব। দেখুন পুরো জল টেনে নিয়েছে। এখন এটাকে দেখুন কেটে নিয়েছি, একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়ে গেছে আমাদের ঢোকলা। ভালো করে পিস পিস করে নিয়েছি। বন্ধুরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই সিম্পল রেসিপিটি। তারপর পরিবেশন করুন ধোকলা। থ্যাংক ইউ।